এখানে মুফিদের আরেকটি নাম যেমন জুমলা, তার দুইটি ধরন রয়েছে, একটা হচ্ছে খাবারিয়াতুন আর একটা হচ্ছে ইনশাইয়াতুন। মানে উচ্চারণটা সুন্দর হতে হবে, খাবারিয়া, ইনশাইয়া। খাবারিয়ার দুইটি ধরন রয়েছে, একটা ইসমিয়া, একটা ফেলিয়া। কেন ইসমিয়া এবং কেন ফেলিয়া তা আমরা দুটি উদাহরণ দিয়ে স্পষ্ট করার চেষ্টা করেছি। কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে এরকম অসংখ্য আয়াত, অসংখ্য সেন্টেন্স বা জুমলা রয়েছে। সেই জুমলা যদি ইসম দ্বারা শুরু হয় তাহলে ইসমিয়া, যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে ফেলিয়া। এটা আমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশার প্রকারগুলো কি কি? আল আমর, আল নাহি, আল ইস্তিফহাম, আত তামান্নি, আত তারাজ্জি, উকুদ, নিদা, আরদ, কসম, তাআজ্জুব, দোয়া, মাদ, যাম, এভাবে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে। কেউ বলেছেন 10টি, আবার কেউ কেউ বলেছেন 13টি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাথমিক নাহু কোর্সের সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ধারাবাহিক ক্লাস প্রাথমিক নাহু কোর্সের এখন 3য় পর্বে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা 3য় পর্বে মুরাক্কাব নিয়ে কথা বলছি। আমরা লিখেছি এ পর্বে যা থাকছে, আল মুরাক্কাবুল মুফিদু, আল মুরাক্কাবু গায়রুল মুফিদি। এখানে দেখতে পাচ্ছি আল মুরাক্কাবুল মুফিদু, আল মুরাক্কাবু গায়রুল মুফিদ। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব, মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক শব্দ, মানে যৌগিক, যেটাকে বলা হয়েছে কম্পাউন্ড। নিঃসন্দেহে বোঝায় যে এটা সিঙ্গেল নয়, এটা ডুয়েল হতে পারে, হচ্ছে ডুয়েলের বেশি হতে পারে। এই বিষয়টা আমরা দেখেছি, এখানে উল্লেখ করেছি। তার ধরন হচ্ছে দুইটি, একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গায়রুল মুফিদ। একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গায়রুল মুফিদ। এখন মুফিদ কি জিনিস আর গায়রুল মুফিদ কি জিনিস আমরা পূর্বেই বলেছি। আমরা যদি দুটো বাক্য লিখি, ধরুন সাদুন আলিমুন, আলিমুন, সাদুন আলিমুন, সাদ আলেম। তারপরে আমরা যদি আমরা এখানে বাক্য নেই তাহলে কিতাবু সাদিন, কিতাবু সাদিন। আমরা দুটো বাক্য লিখেছি, সাদুন আলিমুন, সাদ জ্ঞানী। আর এখানে আমরা যেটা লিখেছি সাদের বই। দেখেন দুটা বাক্য আমরা লিখেছি, সাদুন আলিমুন। সাদ শব্দের অর্থ এটা একটা ইসেম। কেন আমরা ইসেম জানতে পারছি? শেষে তানভিন রয়েছে। আলিম জ্ঞানী, এটাও একটা ইসেম। তাহলে এখানে কিন্তু যে সংবাদটা দেওয়া হচ্ছে, যে সংবাদটা সাদুন আলিম, এটা কিন্তু আপনার আমি যখন বলছি সাদ জ্ঞানী, তখন কিন্তু আপনারা বা যে কেউ কিন্তু একটা মেসেজ পাচ্ছে। ওখানে কিন্তু রিপিটার প্রশ্ন কিন্তু উল্টা আসছে না। কিন্তু এখানে কিতাবু সাদিন, সাদের বই। তো এখন প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি যখন বলবো কিতাবু সাদিন, সাদের বই, তখন আপনি উত্তর দিবেন, প্রশ্ন করতে পারেন যে হচ্ছে সাদের বইটা কি আনতে হবে নাকি পড়তে হবে নাকি ব্যাগের মধ্যে ভরতে হবে নাকি বাসায় নিয়ে যেতে হবে, এরকম কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। তো এখানে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আমি বক্তা অর্থাৎ মুতাকাল্লিম যখন এক্সপ্রেস করে, বক্তব্য দেয়, তার বক্তব্য দেয়, শ্রোতা যদি বুঝতে পারে, পূর্ণ বুঝতে পারে, তাহলে তখন সেটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। কেন মুরাক্কাব? এটা দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে শব্দ, এটা একটা শব্দ, দুটি শব্দ মিলে একটা যৌগিক বুঝিয়েছে, এই জন্য এটা মুরাক্কাব বলা হয়। এটাও একটা শব্দ, এটা একটা শব্দ, এই শব্দ মিলে মুফরাদ, এটা একটা মুফরাদ, এটা একটা মুফরাদ, দুই মুফরাদ মিলে একটা বাক্য হয়েছে, এটা একটা মুরাক্কাব হয়েছে। ঠিক অনুরূপভাবে এটা একটা মুফরাদ, এটাও একটা মুফরাদ, দুই মুফরাদ মিলে কিন্তু একটা মুরাক্কাব হয়েছে। এখন মুরাক্কাবের মধ্যে দুইটি ধরন রয়েছে, একটা হচ্ছে মুফিদ। আমি যখন কথা বললাম আপনি ক্লিয়ার বুঝতে পারলেন, তখন সেটা মুফিদ হলো, তত উপকারী হলো, বেনিফিশিয়াল হলো। আর যখন আমি কথা বলেছি কিন্তু আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনার প্রশ্ন থেকে যাচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে মুরাক্কাবে গায়র মুফিদ। আমরা এই জন্য বলছি আমাদের আলোচনার আজকের পর্বে 3-এ আল মুরাক্কাবুল মুফিদ, আল মুরাক্কাবু গায়রুল মুফিদ, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা, মুফিদের আরেক নাম হচ্ছে
আল জুমলা। তাহলে আমরা এখানে কিন্তু ক্লিয়ার হয়েছে মোটামুটি ভাবে, এটা হচ্ছে মুফিদ আর এটা গায়রু মুফিদ। কেন মুফিদ আর কেন গায়রু মুফিদ, এটা আমরা দ্বিতীয় পর্বে কিছুটা কথা বলেছি এবং তৃতীয় পর্বের শুরুতেও কিন্তু কিছু কথা বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন প্রিয় বন্ধুগণ, আমরা এখানে দেখতে পাচ্ছি মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা। আল জুমলা, আল জুমলা দ্যাট মিনস সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স, সেন্টেন্স। তো যেটা মুফিদ মনে রাখতে হবে, মুফিদ এটার আরেকটি নাম হচ্ছে জুমলা। জুমলা যেটা, সেটাকে বলা হয় বাংলায় বলা হয় বাক্য, বাংলায় বলা হয় বাক্য, ইংলিশে বলা হয় সেটা সেন্টেন্স। এটা অনেকে আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা বলছিলাম যে মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা। আল জুমলা এর অর্থ হচ্ছে বাক্য, আর এটাকে ইংলিশে বলা হয় সেন্টেন্স। আমরা কিছু জেনারেল ভাইরা থাকেন, এই জন্য আমরা তাদের সুবিধার্থে আমরা মাঝে মধ্যে, আমাদের অতটা সাধ্য নেই, তবে যতটুকু সাধ্য আমরা কিছু খেদমত দেওয়ার চেষ্টা করছি মাত্র। কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ আমাদের মিজান এবং মুনসাইব ক্লাসটি আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কবুল করেছেন, এজন্য লক্ষ লক্ষ ভাইয়েরা সেটা দেখেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাচ্ছি আমাদের খেদমতটুকু কবুল হোক, আল্লাহুম্মা আমিন। তো এখানে মুফিদের আরেকটি নাম যেমন জুমলা, তার দুইটি ধরন রয়েছে, একটা হচ্ছে খাবারিয়াতুন আর একটা হচ্ছে ইনশাইয়াতুন। মানে উচ্চারণটা সুন্দর হতে হবে, খবরিয়া, ইনশাইয়া, খবরিয়া, ইনশাইয়া। তো খবরিয়াটা কি জিনিস আর একটা হচ্ছে ইনশাইয়াটা কি জিনিস। তো খবরিয়া, এটা আমরা যদি বলি কোনো সংবাদ যদি দেওয়া হয়, কোনো সংবাদ যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সেই সংবাদটা বাস্তবায়ন হয়েছে বা বাস্তবতা আছে, তখন সেটা খবরিয়া হবে। এবং যদি সেটা সংবাদ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাহলে সেটা ইনশাইয়া হবে। যেমন একটা উদাহরণ আমরা যদি দেই, সাপোজ আমরা উদাহরণ দিচ্ছি, ধরুন দরাবা খালিদুন, দরাবা খালিদুন, খালিদ মারলো। আর একটা হচ্ছে ধরুন ইযরিব, ইযরিব, ইযরিব। দরাবা খালিদুন, দরাবা মানে মারলো, খালিদ। আর ইযরিব শব্দের অর্থ হচ্ছে তুমি মারো, তুমি মারো। তো এখানে দেখেন, আমরা এখানে বলছিলাম খবরি, এই যে মুফিদ বা জুমলার দুইটা ধরন, একটা হচ্ছে খবরিয়া আর একটা হচ্ছে ইনশাইয়া। এটা খবরিয়া কি জিনিস আবার ইনশাইয়া কি জিনিস আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে এই দুইটি উদাহরণ আমরা উপস্থাপন করছি। দরাবা খালিদুন, খালিদ মারলো। দেখেন, এটা খালিদ যে মেরেছে, একটা সংবাদ, একটা নিউজ, এটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছে দরাবা খালিদুন। কিন্তু এখানে দেখেন ইযরিব, তুমি মারো, তুমি মারো, কিন্তু একটা সংবাদ বলেনি, মারা হতেও পারে নাও পারে, এটা আরো অন্যান্য কিছু বোঝাতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নিউজ বোঝাচ্ছে, এটা একটা সংবাদ বোঝাচ্ছে, এই জন্য এটা খবরিয়া, খবর বোঝাচ্ছে। আর এটা ইনশাইয়া, ইনশাইয়ার মধ্যে খবর না বুঝিয়ে যদি কখনো আদেশ, তারপর উপদেশ, অনুরোধ, তারপরে হচ্ছে আকাঙ্ক্ষা, তারপরে হচ্ছে পারস্পরিক কোনো বিষয়, এরকম যদি কিছু বিষয় থাকে তখন হবে ইনশাইয়া। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি যদি সংবাদ প্রদান করে কোনো বাক্য দিয়ে, আর বাক্য দিয়ে, সেই সংবাদটা যদি পূর্ণ একটা সংবাদ হয় তাহলে তখন এটা হচ্ছে খবরিয়া হবে, সংবাদ বুঝাবে। আর সংবাদের বিপরীতে যদি কখনো আদেশ করে, কখনো নিষেধ করে, আবার কখনো যদি আকাঙ্ক্ষা করে বা এরকম যদি কোনো কিছু করে তখন সেটা হবে ইনশাইয়া। তো খবরিয়া এটা হচ্ছে সংবাদমূলক, ইনশাইয়া এটা হচ্ছে অনুজ্ঞামূলক। অনুজ্ঞার মধ্যে আদেশ থাকে, উপদেশ থাকে, অনুরোধ থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো খবরিয়া এটা হচ্ছে সংবাদমূলক, ইনশাইয়া এটা হচ্ছে অনুজ্ঞা বা আদেশ, উপদেশ এরকম মূলক। তো এখানে কেন খবরিয়া হলো? কারণ এটা সংবাদ বুঝিয়েছে। এটা কেন ইনশাইয়া হলো? কারণ এটা কিন্তু অর্ডার করছে। আমরা বলেছি অর্ডার, এটা অনুজ্ঞা, তো এই জন্য এটা খবরিয়া। এটা হচ্ছে খবরিয়া, এটা হচ্ছে খতে খবরিয়া আমরা বোঝাচ্ছি, আর এটা হচ্ছে হামজাতে ইনশাইয়া, ইনশাইয়া। কারণ কি আমরা এটা ব্যাখ্যা করেছি ছোট্টভাবে। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদের সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে দেখেন, আমরা এই অংশটুকু মুছে আমরা জানতে চেষ্টা করলাম শুধুমাত্র যে জুমলার যে দুইটি ধরন, একটা হচ্ছে খবরিয়া আর একটা হচ্ছে ইনশাইয়া। খবরিয়া শব্দের অর্থ আমরা আবারও বলছি, বলুন তো কি খবরিয়া শব্দের অর্থ? সংবাদমূলক, সংবাদ দিবে। ইনশাইয়া অনুজ্ঞামূলক, তার মধ্যে অর্ডার থাকবে, তারপরে ডিসঅর্ডার থাকবে, তারপরে হচ্ছে দোয়া, আকাঙ্ক্ষা, এরকম অনেকগুলো থাকবে, এরকম বিষয়গুলো থাকবে। আর এইখানে আবার খবরিয়ার দুইটি প্রকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খবরিয়ার দুইটি প্রকার। তাহলে এখানে মুফিদার একটা হচ্ছে জুমলা,
জুমলা শব্দের অর্থ আমরা জেনেছি। সেই জুমলা আবার দুই প্রকার, একটা হচ্ছে খাবারিয়া, একটা হচ্ছে ইনশাইয়া। তো খাবারিয়ার দুইটি ধরন হচ্ছে, একটা ইসমিয়া, একটা হচ্ছে ফেলিয়া। তো ইসমিয়া আমরা 1 নাম্বার ধরলাম এখানে, আর ফেলিয়া এটাকে 2 নাম্বার ধরলাম। 1 নাম্বারে একটা উদাহরণ আমরা দিচ্ছি এবং 2 নাম্বারে একটা উদাহরণ আমরা এখানে দেব। ধরুন আমরা যে উদাহরণগুলো দিচ্ছি সচরাচর, সেই উদাহরণটা আমরা টানছি আর কি। যেমন এর আগে সাদ দিয়েছিলাম, জাইদুন মুআল্লিমুন, মনে করেন মুআল্লিমুন, জাইদুন মুআল্লিমুন, জাইদুন মুআল্লিমুন, জায়েদ জ্ঞানী, জাইদুন মুআল্লিমুন, দুঃখিত, জাইদুন মুআল্লিমুন। মুআল্লিম শব্দটা টিচার, শিক্ষক। তো জায়েদ একজন শিক্ষক। তারপরে আমরা এখানে একটা হচ্ছে, আমরা যে উদাহরণটা নেই সেটা হচ্ছে নিচ্ছি, এখানে আমরা দরাবা না দিয়ে, মারামারি না নিয়ে নাসারা দিলাম, নাসারা। ধরুন খালিদুন, নাসারা খালিদুন। প্রিয় বন্ধুগণ, আমরা ইসমিয়া এবং ফেলিয়া বোঝার জন্য এটা এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দিয়েছি। এই নাম্বার 1 এর উদাহরণ হচ্ছে জাইদুন মুআল্লিমুন। দেখেন এটা বাক্য শুরু হয়েছে, এখানে এটাও কিন্তু ইসেম। এটা কি ইসেম, এটা কি ইসেম। আমরা আগে বোঝার চেষ্টা করি, এটা কি ফেল, ফেলে মাউদি, ফেলে মাউদি। ফেলে মাউদি কি আমরা এর আগেই জেনেছি, শুরু এবং শেষ, বিশেষ করে মাদিটা কি হয়, জবরের উপরে মাবনি হয়, অটল হয়, এটা আমরা জানি। আর এটা হচ্ছে ইসেম। তাহলে এই বাক্যটা তৈরি হতে দেখেন দুটি ইসেম রেখেছে, একটি ইসেম, একটি ইসেম, দুইটি ইসেমে হয়ে গেছে। আর এই বাক্যটা তৈরি হতে একটি ফেল এবং একটি ইসেম রয়েছে। তো এখন আমরা জানতে চেষ্টা করছি যে খবরিয়ার যে দুইটি প্রকার, একটা হচ্ছে ইসমিয়া আর একটা হচ্ছে ফেলিয়া। তো ইসমিয়া কি এবং ফেলিয়া কি, এই বিষয়টা আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখেন ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে, কি দ্বারা, ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে, এজন্য এটা ইসমিয়া। এটা কি ইসমিয়া। কেন, কেন এটা ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে, আর এটা ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে, এজন্য এটা কি ফেলিয়া, ফেলিয়া, ফেলিয়া। কারণ ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে। তাহলে যদি ইসেম দ্বারা বাক্য শুরু হয় তাহলে ইসমিয়া। ইসেম তো আমরা জানি নাউন বা নাম, যে কোনো কিছুর নামকে বলা হয় ইসেম। তো ইসেম দ্বারা যখন শুরু হয় ইসমিয়া, বাক্য, সেন্টেন্স, এটাকে বলা হয় জুমলা। আরবিতে বলা হচ্ছে কি জুমলা, কারণ এটা একটা লাভ, এটা একটা লাভ, এটা একটা লাভ, এটা মুফিদ, মুফিদ মিলে একটা হচ্ছে জুমলা তৈরি হয়েছে। এটা মুফরাদ, মুফরাদ মিলে একটা মুরাক্কাব হয়েছে। সেই মুরাক্কাবের নাম হচ্ছে আল মুরাক্কাবুল মুফিদ, যেটা নিয়ে আমাদের প্রথম শিরোনাম। আমরা আবারও শুরু থেকে আসছি, এটা একটা লাভস, এটা একটা লাভস, এটা ইসেম, এটা ইসেম। ঠিক অনুরূপভাবে এরপরে যদি আমরা নেই, এটা হচ্ছে মিলে, এটা মিলে এটা হচ্ছে মুফরাদ হয়েছে। মুফরাদ এবং মুফরাদ মিলে একটা মুরাক্কাব হয়েছে। সেই মুরাক্কাবটার নাম কি হচ্ছে মুরাক্কাবে মুফিদ, কারণ এটা দ্বারা একটা ফায়দা তথা উপকারিতা, একটা বেনিফিশিয়াল একটা ফ্যাক্ট এখানে রয়েছে। তারপরে নাসারা খালিদুন, এখানে দেখতে পাচ্ছি আমরা ফেলিয়া। কেন ফেলিয়া, কারণ ফেল দ্বারা শুরু হয়েছে। এটা ইসমিয়া কেন, ইসেম দ্বারা শুরু হয়েছে। তো এখানে যখন বাক্য শুরু হবে ইসেম দ্বারা তখন ইসমিয়া, যখন বাক্য শুরু হবে ফেল দ্বারা তখন ফেলিয়া। এটা দুইটা ধরন। এটা কোথা থেকে আসলো, তাহলে আমরা কিন্তু মুরাক্কাবের দুইটি ধরন, একটা হচ্ছে মুফিদ, একটা গায়রুল মুফিদ। তো মুফিদের যে প্রকার রয়েছে দুইটি, সেটা হচ্ছে আল খাবারিয়া এবং ইনশাইয়া। খাবারিয়ার দুইটি ধরন রয়েছে, একটা ইসমিয়া, একটা ফেলিয়া। কেন ইসমিয়া এবং কেন ফেলিয়া তা আমরা দুটি উদাহরণ দিয়ে স্পষ্ট করার চেষ্টা করেছি। কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে এরকম অসংখ্য আয়াত, অসংখ্য সেন্টেন্স বা জুমলা রয়েছে। সেই জুমলা যদি ইসেম দ্বারা শুরু হয় তাহলে ইসমিয়া, যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে ফেলিয়া। এটা আমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে যেটা দেখতে চেষ্টা করছি, মুফিদ যেটা দুই প্রকার, একটা হচ্ছে খাবারিয়া, একটা হচ্ছে ইনশাইয়া। ইনশাইয়া অনুজ্ঞামূলক, অর্ডার, ডিসঅর্ডার, ওটা আদেশ, উপদেশ, অনুরোধ বা দোয়া বা আকাঙ্ক্ষা, এগুলো তার 10টি অথবা 13টি ধরন রয়েছে। কয়টি ধরন রয়েছে? 10টি অথবা 13টি ধরন। এখন আমরা যদি শর্টকাটে বলতে চাই আমরা কিভাবে খাবারিয়া, কিভাবে ইনশাইয়া চিনবো, তাহলে দেখেন আমরা যদি বলি ইনশাইয়ার প্রকারগুলো বাদ দিলে সেটা হচ্ছে খাবারিয়া। ইনশাইয়ার প্রকারগুলো কি কি? আল আমর, আল নাহি, আল ইস্তিফহাম, আত-তামান্নি, আত-তারাজ্জি, উকুদ, নিদা, আরদ, কসম, তাআজ্জুব, দোয়া, মাদ, যাম, এভাবে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে। কেউ বলেছেন 10টি, আবার কেউ কেউ বলেছেন 13টি। তো আমরা এখানে কয়েকটি লিখেছি মাত্র। আল আমরু, আল নাহয়ু, আল ইস্তিফহামু, আল ইস্তিফহামু, আত-তামান্নিয়ু, আত-তারাজ্জিয়ু, আল উকুদু। আর এখানে আমরা আরো একটা লিখতে পারি, এখানে নিদা, আরদ, কসম, তাআজ্জুব, তারপরে হচ্ছে আদ-দাম, আল মাদ এবং হচ্ছে আদ-দুআ, এগুলো আরো 3টি প্রকার রয়েছে। তো আমরা এগুলো কিভাবে হয় দেখেন, আমরা আমরের একটা উদাহরণ নিচ্ছি, যেমন উনসুর,
সুর, সুর, তুমি সাহায্য করো। আর এখানে লা তানসুর, ধরুন তানসুর, তানসুর, উংসুর এবং লা তানসুর, আমরা দুইটা উদাহরণ নিয়েছি, একটা হচ্ছে উংসুর আর একটা হচ্ছে লা তানসুর। উংসুর মানে তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। আর এটার অর্থ হচ্ছে লা অর্থ নো, তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো না। ইস্তেফাম, ধরুন মা ইসমুকা, মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা, মা ইসমু আবিকা, তোমার পিতার নাম কি? মা ইসমু মাদরাসাতিকা। যখন কোশ্চেন মূলক হবে তখন কিন্তু ইস্তেফাম হবে। তো আমরা মানে আদেশ বুঝাবে, নাহি নিষেধ বুঝাবে। ইস্তেফাম তখন প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে। তামান্নি আকাঙ্ক্ষা বোঝাবে। তারজ্জি সেটাও দ্বারা আকাঙ্ক্ষা বোঝাবে। আবার উকুদ মানে চুক্তি বুঝাবে। তারপরে নিদা আহ্বান করা বোঝাবে। এইভাবে কিন্তু এর প্রকারগুলো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন ইনশাইয়া? কারণ ইনশাইয়ার মধ্যে দেখেন এটা আদেশ, এটা নিষেধ, তারপরে এটা হচ্ছে প্রশ্ন, তারপরে এটা আকাঙ্ক্ষা, তারপরে এটা চুক্তি, এইগুলো বোঝাচ্ছে। আমরা কিন্তু বারবার সেটা বলেছি আপনাদের সাথে। তো এখন আমরা যদি এই বিষয়গুলো পরে আমরা একটু তারকিবের দিকে লক্ষ্য করি তাহলে সেই বিষয়গুলো আরো একটু স্পষ্ট হয়। আমরা আল মুরাক্কাবুল মুফিদ এবং আল মুরাক্কাবুল গায়র মুফিদ নিয়ে কথা বলতে যাই। আমরা এ পর্যায়ে এই বিষয়গুলো দেখেছি শুধুমাত্র। আমরা এখন এই যে জুমলা যেগুলো আমরা লিখেছিলাম বারবার, ধরুন আমরা একটা জুমলা লিখেছিলাম সাদুন আলিমুন, সাদুন আলিমুন, আলিমুন। তারপরে আমরা একটা উদাহরণ লিখেছিলাম নাসারা, নাসারা যাইদুন, যাইদুন, নাসারা যাইদুন। এখন দুইটা বাক্য আমরা লিখেছি। দেখেন এটা ইসেম, তাই না? ইসেম যদি শুরুতে হয়, এটা আমরা প্রাথমিকভাবে আমরা এক বাক্যে বলে দেব, ইসেম যদি শুরুতে হয় তাহলে সেটা হচ্ছে মুবতাদা হবে, মুবতাদা, মুবতাদা। আর পরের অংশ হবে খবর, পরের অংশ হবে খবর। মুবতাদা মানে শুরু বা সূচনা, সূচনা। আর এটা হচ্ছে খবর মানে সংবাদ, খবর মানে কি বুঝাবে? সংবাদ। এটা কিন্তু আমরা তারকিব করছি, অর্থাৎ বাক্যকে বিশ্লেষণ করছি। তখন এই অংশটা হয়েছে, প্রথম অংশ হচ্ছে মুবতাদা আর এই অংশ হয়েছে কি? খবর। কারণ এই মুবতাদা এবং খবর বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব, জাস্ট আমরা বাক্য বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো এই অংশ হচ্ছে মুবতাদা, এবং মুবতাদা আর খবর মিলে একটা জুমলা হয়েছে। কি হয়েছে? জুমলা, জুমলা। এই অঙ্কে মুবতাদা, এটা হচ্ছে খবর। তো এই মুবতাদা এবং খবর মিলে কি হয়েছে? জুমলা। তো জুমলা যখন হয়েছে তখন এখন জুমলা কোন ধরনের জুমলা? দেখেন এই যে কিন্তু জুমলা, তারপরে এখন জুমলাটা কি দ্বারা শুরু হয়েছে? ইসেম দ্বারা। তাহলে জুমলা ইসমিয়া। আর পরে হচ্ছে মানে যেহেতু এটা সাদুন আলিমুন, এটা দ্বারা কিন্তু আমর, নাহি, তারপর ইস্তেফাম, তামান্নি, তারাজি, উকুদ, নেদা, আর কসম, তাআজ্জুব এ কিছুই কিন্তু বোঝায়নি। যদি কিছুই না বোঝায় তাহলে কি হবে সেটা? তাহলে কিন্তু কি হবে? খাবারিয়া, খাবারিয়া। অনেকেই শুধুমাত্র জুমলা ইসমিয়া দেয়, এটা ভুল কিন্তু। কারণ জুমলা ইসমিয়া এটা পরিপূর্ণ, এটা জুমলা রূপান্তরিত হলো না। যখন এটা মিলে মুবতাদা এবং খবর মিলে একটা জুমলা হয়েছে, সেই জুমলাটা ইসমিয়া কেন হলো? ইসিম দ্বারা শুরু হয়েছে তাই। আর সেটা ইনশাইয়া নয়, এজন্য কিন্তু খাবারিয়া হয়েছে। তাহলে কেন জুমলা হলো? দুটি মুফরাদ মুফরাদ নিয়ে একটা জুমলা হয়েছে, সেই জুমলাটা ইসমিয়া কেন হলো? ইসিম দ্বারা শুরু হয়েছে তাই। আবার যদি আমরা বলি কেন এটা খাবারিয়া হলো, যে ইনশাইয়ার যে প্রকারগুলো আছে সেটা নেই, এজন্য এটা খাবারিয়া হয়েছে। এরপরে আমরা যদি নাসারা জাইদুন আমরা দেখতে চেষ্টা করি তাহলে দেখেন এখানে ঠিক অনুরূপভাবে নাসারা শব্দটা হচ্ছে ফেল, নাসারা ফেল। কারণ কি? এটা দ্বারা কাজ বোঝানো হয়েছে। আর যিনি কাজ করেছেন তিনি কি? ফাইল। আমরা এর আগে কিছুটা ধারণা পেয়েছি। তো নাসারা সাহায্য করলো জাইদুন, জায়েদ। তাহলে নাসারা সাহায্য করেছে, এটা ফেল, ফেলে মাউদি। আর এটা জাইদুন, এটা হচ্ছে ফাইল। তো এখন ফেল এবং ফাইল মিলে এটা দ্বারা কি হলো? একটা জুমলা হলো। একটা ফেল এবং একটা ফাইল দ্বারা একটা জুমলা হলো, বাক্য হলো। এখন জুমলাটা কোন জুমলা? ইসমিয়া নাকি ফেলিয়া? আপনারাই বলুন। আপনারা বলবেন এখন, যে যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে তাহলে কি? ফেলিয়া, ফেলিয়া, ফেলিয়া। এখন সেটা কি ইনশাইয়া হবে না খাবারিয়া হবে? আপনারা বলবেন।
যে না এটা দ্বারা ইনশাইয়া হবে না, কারণ কি এটা আদেশ, উপদেশ, প্রশ্ন, নিষেধ, দোয়া, আকাঙ্ক্ষা এগুলো কিছুই বোঝায়নি, তাহলে এটা কি হবে? ঠিক এটিও কিন্তু খবরিয়া হবে। তাহলে এটা কেন? এটা দুটা মুফরাদ নিয়ে একটা জুমলা হয়েছে। জুমলাটা ফেলিয়া কেন? কারণ ফেল দ্বারা শুরু হয়েছে তাই। আবার কেন এটা খবরিয়া? ইনশাইয়ার যে প্রকারগুলো আছে সেটা নাই, তাই এটা হচ্ছে খবরিয়া। এখন আমরা আরেকটি উদাহরণ নেওয়ার চেষ্টা করব, যে আমর এবং নাহি থেকে আরেকটি উদাহরণ নেওয়ার চেষ্টা করব। একটি হচ্ছে আমর থেকে, যেমন আমরা উনসুর লিখেছিলাম, উনসুর, উনসুর, উনসুর মানে তুমি সাহায্য করো, ইউ হেল্প। তো উনসুর তুমি সাহায্য করো, এইটা আমরা জানি যেটা আমরের সিগা, আমরা মিজান মুনসাহিব থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। উনসুর এটা হচ্ছে ফেল, উনসুর এটা ফেল, কারণ এটা হচ্ছে ওই যে ওয়াহিদ মুজাক্কার হাজেরের সিগা উনসুর বাবে নাসারা এনসুর থেকে ফেল, এবং এর মধ্যে যে দমিরটা লুকায়িত রয়েছে সেটা হচ্ছে আংতা, আংতা, আংতা দমির এর মধ্যে লুকায়িত আছে সর্বনাম। বন্ধুগণ, আমাদের পূর্বে নাহু মিজানুসারফ এবং মুনসাহিব ক্লাস না বুঝলে কিন্তু আমরা এই পর্বে এসে বুঝতে পারবো না। এই জন্য আমাদের যে মুনসাহিব ক্লাসগুলো রয়েছে, মিজান মুনসাহিব ক্লাস আছে, যে 25টি পর্ব রয়েছে, আপনাদের ওইটা দেখে তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে আপনাদেরকে নাহুতে চলে আসতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে উনসুর, দেখেন উনসুর ফেল, আর আন্তা জমিরের মধ্যে লুকায়িত রয়েছে যেটা সর্বনাম, যেটা প্রোনাউন, তাহলে ফেল এবং আন্তা জমির হচ্ছে ফাইল, আন্তা জমির ফাইল। তো ফেল এবং ফাইল মিলে দেখেন কি হলো, একটা জুমলা হলো না? কি হলো? একটা জুমলা। তুমি সাহায্য করো, একটা জুমলা হয়েছে, বাক্য হয়েছে। জুমলা মানে বাক্য। তো এটা কেমন জুমলা? জুমলা ফেল দ্বারা শুরু হয়েছে, তাহলে কি? ফেলিয়া, ফেলিয়া। এখন আমরা কি লিখবো? খবরিয়া লিখবো নাকি ইনশাইয়া লিখবো? আপনারাই বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাইয়া, ইনশাইয়া। কেন ইনশাইয়া? কেন ইনশাইয়া? এখন প্রশ্ন, এখানে একটা জুমলা হয়েছে, আচ্ছা এটা ফেল দ্বারা শুরু হয়েছে তাই ফেলিয়া, আর এটা আদেশ বুঝিয়েছে এই জন্য এটা ইনশাইয়া। তাহলে একটা জুমলার মধ্যে এই যে বাক্য শেষে কিন্তু জুমলায় ফেলিয়া ইনশাইয়া কেন হলো, তারপর জুমলায় ফেলিয়া খবরিয়া কেন হলো, এই বিষয়টি আমাদের কাছে আলহামদুলিল্লাহ একেবারে স্পষ্ট হয়ে গেল। এটা বাক্য, এই জন্য জুমলা। ইসম দ্বারা শুরু হলে ইসমিয়া, ফেল দ্বারা শুরু হলে ফেলিয়া, আর যেহেতু এটা দ্বারা আদেশ বুঝিয়েছে, আদেশটা কিসের প্রকার? ইনশাইয়ার প্রকার, তো এই জন্য এটা ইনশাইয়া হয়েছে। আশা করি আমরা মোটামুটি ভাবে এই অংশটা আলহামদুলিল্লাহ বুঝতে সক্ষম হয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই অংশ নিয়ে ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য দোয়া রইল, সাথে সাথে আপনারা আমাদের জন্য দোয়ায় শরীক রাখবেন, আমরা যেন কিছু নিজেরা শিখতে পারি এবং কিছু শেখা মানুষের মাঝে বিতরণ করতে পারি, বিশেষ করে যাদের প্রাইমারি লেভেলটা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারপরে আমরা প্রাইমারি লেভেলের পরে আমরা আমাদের একটু মিডল লেভেলে, তারপর হাই লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ক্লাস 5, 6 বা সর্বোচ্চ 7 লেভেলের যে ছাত্র, তাদের জন্য এটা আমাদের বিশেষ আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে কবুল করুন, এবং আমরা যেন সঠিকভাবে কোরআন এবং হাদিস বা আরবি সাহিত্য বা আরবি ভাষা বোঝার জন্য যেটা আমাদের প্রয়োজন, গ্রামাটিক্যাল সাইড একটা ড্রাইভার, এটা যেন আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।